বাম্পার হিট। ছোট মুখে যদি বড় কথা বলি, আমি মনে করি যে আমাদের বাংলাদেশে অনেক চিত্রনায়িকারা আছেন যারা আসলে শাকিব ভাইয়ের সাথে কাজ করা ডিজার্ভ করে। নতুন মুখকে নিয়ে বা পুরাতন যারা আছে তাদেরকে নিয়ে শাকিব ভাইয়ের নতুন করে জুটি করতে চাই। শাকিব অপু অনেক জনপ্রিয় জুটি, তারপরে কিন্তু তেমন আর জুটি তৈরি হয়নি শাকিব ভাইয়ের সাথে। একটা বয়সের পর দেখা যাবে যে আমার এই ফেম নেম বা ডিমান্ডটাও এক সময় থাকবে না। আমার হাজবেন্ড যেহেতু ডিরেকশন নিয়ে লেখাপড়া করেছে, বলতে পারবে। আচ্ছা, একটা প্রশ্ন বাইশা আপু, কিছুদিন আগে মিউজিয়াম আপু চট্টগ্রামে গিয়েছিল শোরুম উদ্বোধন করতে, একটু বাধার সম্মুখীন হয়েছিল। গতকাল থেকে আরেকটা জিনিস ঘুরছে অনলাইনে, সেটা হচ্ছে বিদ্যাসিনা মিম আপুর সাথে সেম ঘটনা হয়েছে। তো অনেকের বলছে যে বারিশ বা ভাবনা আপু এরাও ভবিষ্যতে এরকমের পরিস্থিতিতে পড়তে পারে, যে কোথাও বাধার সম্মুখীন হতে পারে। তো নারীদের এই যে বাধা শোরুম উদ্বোধনের বা যে কোনো কাজে, এটা নিয়ে কোনো ভয় বা সংকোচ কাজ করে? আমরা এরকম অনেক বাধা পার করে এসেছি যেগুলো আমরা ক্যামেরার সামনে বলি না। আমার মনে হয় ভাবনা আপু আমার সাথে একমত হবে। শুটিং সেটে, ক্যামেরার সামনে, পেছনে অনেক সময় আমরা যারা ক্যামেরার সামনে কাজ করি এই ধরনের ফেস করতেই হয়। এটাই আমাদের লাইফ এবং এটার সাথে আমরা মানিয়ে নিয়েছি। বাট নারীদেরকে নিয়ে আপনি যেটা বললেন যে ডেফিনেটলি আমাদের আরও সিকিউরিটি প্রোটোকল বাড়াতে হবে এবং জনগণকে আমাদেরকে রেসপেক্ট করতে হবে, কারণ জনগণই হচ্ছে সবচেয়ে বড় পাওয়ার। যতই সিকিউরিটি, যতই বডিগার্ড, যতই পুলিশ সাপোর্ট থাকুক না কেন, জনগণ আমাদেরকে যেভাবে ভালোবাসে সেই ভালোবাসাটাই আমরা চাই যে ক্রাউডের মধ্যেও পেতে। সো দ্যাটস ইট। লাস্ট কোশ্চেন, যেটা আপনাকে আমরা দেখছি আসলে আপনি ব্র্যান্ড প্রমোটার প্লাস সোশ্যাল ইনফ্লুয়েন্সার, সাথে আপনার একটা দুটো রেস্টুরেন্টও চলতেছে, এর বাইরেও আপনি মানে প্রোডাকশনও আছে। তো একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে আপনি বিভিন্ন ধরনের ই করতেছেন, আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতেছি। তো আর্টিস্ট এবং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কোনটায় কাজ করতে বেশি আপনার ভালো লাগে? দেখুন, আমি তো সারা জীবন হয়তো ক্যামেরার সামনে কাজ করতে পারবো না। আমাদের গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে একটা বয়সের পর দেখা যাবে যে আমার এই ফেম নেম বা ডিমান্ডটাও এক সময় থাকবে না। সো সেটার জন্য আমাকে রেডি হতে হবে। সো আমি আমার প্রোডাকশন হাউসটা রেডি করে ফেলেছি ভাবে যে নতুনরা যখন আসবে আমি তখন তরুণদেরকে নিয়ে কাজ করব। আমি অলওয়েজ কাজের মধ্যে থাকতে চাই। আমি চিন্তা করি 10 বছর 15 বছর পর যদি আল্লাহ আমাকে সেই তৌফিক দান করে, আমি ওভাবে কাজ করব। আমি কখনোই ওরকম ডিপ্রেশনে চলে যাওয়ার আর্টিস্ট হতে চাই না। আমার কাজ না থাকলে আমি আরেকজনকে দিয়ে কাজ করাবো, এই জন্যই আমার প্রোডাকশন হাউসটা খোলা। অ্যান্ড দ্যাটস ইট। আমি দূরদর্শিতার কথা চিন্তা করি, মানে ফিউচার প্ল্যানের কথা চিন্তা করি। এখনো তো আমার প্রোডাকশন অনেকই ছোট, তাহলে আই উইল কল হার। এখনো অনেকই ছোট। নিয়ে আসো তো। ইনশাআল্লাহ আপনারা সবাই দোয়া রাখবেন যাতে বিগ প্রজেক্টে আমরা কাজ করতে পারি। এখনো টিভিসি অবভিয়াসলি বা বিভিন্ন ব্র্যান্ডের সাথে কোলাবোরেশন হয়ে আমরা কাজ করছি। ইন ফিউচারে করতেও পারি ইনশাআল্লাহ। মাত্র তো 2 বছর হলো আমার প্রজেক্ট। কেক দুইটা আছে তো, একটা কেটে দুইটা আছে, একটা কেটে ফেলি, একটা কেটে ফেলে একটা থাকুক নাকি? কারণ অনেকক্ষণ প্রেসের সামনে বসে থাকা দেখুন, সেটা সময় বলে দিবে। আসলে নতুনদেরকে নিয়েও আমরা কাজ করি, এমনকি সেলিব্রিটিদের নিয়েও কাজ করি। যখন যাকে ক্লায়েন্ট প্রেফার করে তাকে নিয়ে আমাদের কাজ করতে হয়, কারণ অর্থলগ্নিটা তো আসলে কোম্পানিরা করে থাকেন। সো কোম্পানিদেরই আসলে একটা চয়েস থাকে যে আমি সেই আর্টিস্টকে নিয়ে কাজ করব। তো আমরা চেষ্টা করি কোম্পানির কথা অনুযায়ী আর্টিস্টদেরকে নিয়ে কাজ করতে। এটা আমি আসলে এখন অনেক ছোট পরিসরে কাজ করছি, আমি এটা এখন বলতে পারবো না। আর আমার হাজবেন্ড যেহেতু ডিরেকশন নিয়ে লেখাপড়া করেছে, বলতে পারবে। হ্যাঁ, রাজু ভাইয়ের কাছে প্রশ্ন করতে পারে। শাকিব ভাই সিনেমা নিয়ে আসলে বলার কিছু নেই, সবসময় সুপারহিট, বাম্পার হিট। আমি আসার পথেও একটা ট্র্যাক দেখছিলাম ওনাদের গানের। তবে আমি ছোট মুখে যদি বড় কথা বলি, আমি মনে করি যে আমাদের বাংলাদেশে অনেক চিত্রনায়িকারা আছেন যারা আসলে শাকিব ভাইয়ের সাথে কাজ করা ডিজার্ভ করে। তো আমরা যদি আমাদের বাংলাদেশের চিত্রনায়িকাদের নিয়ে বা নতুন মুখকে নিয়ে বা পুরাতন যারা আছে তাদেরকে নিয়ে শাকিব ভাইয়ের নতুন করে জুটি করতে চাই, আমার মনে হয় সেটা বাংলাদেশের জনগণ এবং আমরা যারা আছি ইন্ডাস্ট্রিতে তারা অনেক বেশি ইন্সপায়ার্ড হব। পার্শ্ববর্তী দেশ থেকে ডেফিনেটলি কাজ করবে, আমাদের দেশের আর্টিস্টরাও পার্শ্ববর্তী দেশে গিয়ে কাজ করবে। কিন্তু যে জুটির প্রথাটা যেটা আপনারা বললেন যে একসময় আমরা দেখেছি শাকিব অপু অনেক জনপ্রিয় জুটি, তারপরে কিন্তু তেমন আর জুটি তৈরি হয়নি শাকিব ভাইয়ের সাথে। তো আমরা সেরকম আরও কিছু কাজ দেখতে চাই যেটা আমাদের